আসসালামু আলাইকুম। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। অভিনন্দন শ্রীলঙ্কা ক্রিকেট টিমকে, অভিনন্দন বাংলাদেশকে। বাংলাদেশ অলরেডি সুপার ফোরে উঠে গেছে। আমাদের কাছে স্বস্তির বিষয় এটাই। আজকে আমরা অনেক চিন্তিত ছিলাম, খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে অল টাইম বসেছিলাম কিভাবে সুপার ফোরে উঠা যায়, কিভাবে কি সমীকরণ উঠা যায়। প্রথমে যখন আফগানিস্তান ব্যাটিং করতেছিল, শুরুতেই শ্রীলঙ্কার খেলা তাদের শুরুতেই শ্রীলঙ্কা আফগানিস্তানকে কন্ট্রোলে নিয়ে নিছে। পাওয়ার প্লেতে রহমানুল্লাহ কুরবাস ওরা ভালো চাষ করতে থাকলেও বেশি সময় তারা এটা ক্যারি করতে পারেনি। এবং কি শ্রীলঙ্কা খুবই কন্ট্রোল বোলিং করেছে, এটা বলতে হবে। শ্রীলঙ্কা তার নিজ যোগ্যতায় আফগানিস্তানকে হারিয়েছে। এবং আফগানিস্তান যেই তাদের অহংকারটা দেখাইতেছিল যে তারা এশিয়ার বৃহত্তম বর্তমানে মানে সবচেয়ে শক্তিশালী দল, তারা একটা অহংকার ভাবে একটা রশিদ খান কথা বলেছিল, সেটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে দেখা গেল কি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার সাথেও হারলো, বাংলাদেশের সাথেও হারলো। কিন্তু আফগানিস্তানের এই খেলা আমরা কখনো কাম্য করিনি। আমরা ভেবেছিলাম আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে ফাইট করবে, একটা দুর্দান্ত ফাইট। তারা শুরুতেই ছিল একমাত্র মোহাম্মদ নাভির জন্য তারা খেলাটা এতটুকু ক্যারি করতে পেরেছে। মোহাম্মদ নাভি যেই খেলাটা, যে ইনিংসটা খেলেছে, যে ক্যামিওটা দেখিয়েছে, সেটা দুর্দান্ত ছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম ক্যামিও খুব কম হয়। তিনি 5 বলে 5টা ছক্কা মেরেছে। মোহাম্মদ নামির বয়সটা কিন্তু অনেক হয়েছে, সে ইতিমধ্যে রিটায়ার্ডের চিন্তা ভাবনা করতেছে। তারপর মোহাম্মদ নামি যেভাবে বা আফগানিস্তানকে কামব্যাক করিয়েছিল, আফগানিস্তানের উচিত ছিল এই ম্যাচটা উইন করা। বাট আমরা সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করতেছিলাম, কারণ শ্রীলঙ্কা যদি জিতে বাংলাদেশ জিতবে। রান রেটের হিসাব ছিল, সমীকরণের হিসাব ছিল। আবার আমাদের আরেকটি হিসাব ছিল যে যদি শ্রীলঙ্কা হেরে যায় তাও তো 100 রানের নিচে হারে। আমি কিন্তু ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে বিভিন্ন ভাবে রান রেটের হিসাব করতেছিলাম ফার্স্ট ইনিংস শেষ হওয়ার পর, কিভাবে ম্যাচ উইন করা যায়। এখন এখন সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন সুপার ফোরে। শ্রীলঙ্কাকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি। ধন্যবাদ শ্রীলঙ্কা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের নিজেদের ক্রিকেটটা খেলেছেন, সুবিধাটা পেয়েছি আমরা আংশিক অংশে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই সুপার ফোরে চলে গিয়েছে। সুপার ফোরে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে এই আশা আমরা প্রত্যাশা করি। এবং কি সুপার ফোরে কিন্তু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা আছে। আমরা আশা ব্যক্ত করি যে বাংলাদেশ এটা শ্রীলঙ্কাকে আবার হারিয়ে তাদের যে উপকারের প্রতিদান, এটা বাংলাদেশ নাগিন ড্যান্সের বিনিময়ে দিবে। সুতরাং আজকের খেলাটি খুবই দুর্দান্ত ছিল। আজকে শুরু থেকেই শ্রীলঙ্কা তাদের যেই অ্যাবিলিটি নিয়ে তারা খেলতেছিল, যেভাবে তাদের ম্যাচ কন্ট্রোলে রেখেছিল, বোলিং বলেন ব্যাটিং বলেন, কুশাল মেন্ডিসকে আমি অসংখ্য একটা বা আমার পছন্দের প্লেয়ার। সে সবসময় ভালো খেলে, তার খেলা আমি পছন্দ করি। কুশাল মেন্ডিস আজকে খুবই ভালো করেছে। এবং কি কুশাল মেন্ডিসের রানের উপর ভিত্তি করেই কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা জিতেছে। এবং কুশাল মেন্ডিস কিন্তু আপনার পুরা ইনিংসটাই ক্যারি করছে। তিনি কিন্তু নট আউট ছিলেন। এবং বাংলাদেশের দর্শকরা শ্রীলঙ্কা যে কতটা সাপোর্ট দিয়েছে সেটা শুধু বাংলাদেশের দর্শকরাই জানে, বাংলাদেশের মানুষই জানে, বাংলাদেশের 18 কোটি মানুষই জানে। ধন্যবাদ। আজকের খেলাটা অনেক সুন্দর হয়েছে, আমরা বিনোদন উপভোগ করেছি। এবং কি আমাদের নেক্সট সুপার ফোরে যাওয়ার যে চিন্তা ভাবনা ছিল, আমরা অলরেডি সুপার ফোরে গিয়েছি। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান লক্ষ্য হলো সুপার ফোর। সুপার ফোরে কিভাবে ভালো করা যায়, বিশেষ করে তুষারার প্রশংসা করতেই হয়। তুষারা যেভাবে বোলিং করেছে, তুষারার বোলিং আসলে দুর্দান্ত ছিল। পাওয়ার প্লেতেই তাদের 2টা 3টা উইকেট নিয়ে নিয়েছে। এটা সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু তুষারা। তুষারা এখন কিন্তু খুবই ভালো বোলিং করছে। তুষারার বোলিং এর কারণে শ্রীলঙ্কা এত অল্প রানের মধ্যে আফগানিস্তানকে গুটিয়ে দিয়েছে। এবং নাভি দারুণ ব্যাটিং এর কারণে শ্রীলঙ্কার সাথে একটি আফগানিস্তান ভালো ফাইটিং এর রান করে। তো আমরা সবাই এখন সুপার ফোরের অপেক্ষা করব। সুপার ফোর দেখার জন্য আমরা খুবই আগ্রহী আছি। সুপার ফোরে আমরা ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে 3টি দলকেই হারাবো এবং ফাইনাল উইন করব। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।